নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। এবার বিশেষ সুবিধাযুক্ত 4টি ওয়াটার স্প্রিংকলার গাড়ি প্রস্তুত করছে পুরসভা। এর মাধ্যমে রাস্তা থেকে শুরু করে গাছপালা ধোয়া যাবে সহজেই। এক কথায় অল ইন ওয়ান ব্যবস্থা রয়েছে এই স্প্রিংকলারে। এর মধ্যে রয়েছে 360 ডিগ্রি ঘুরতে সক্ষম বিশেষ স্প্রে গান। এই ওয়াটার স্প্রিংকলার যুক্ত গাড়ি তৈরি করা হয়েছে পুরসভার নিকাশি বিভাগের তরফে। প্রায় 50 ফুটের পাইপ রয়েছে এই গাড়িতে। এছাড়া একাধিক পাইপ লাগানোর ব্যবস্থাও রয়েছে, ফলে গাড়ি থেকে যে কোনো জায়গায় অনায়াসে জল নিয়ে গিয়ে স্প্রে করা যাবে। এছাড়াও রাস্তার ডিভাইডার বা ফুটপাতের উঁচু গাছগুলিতে সহজেই জল দেওয়া সম্ভব হবে এই গাড়ির সাহায্যে। বছরের শেষ দিনের রাতে 6টা স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনায় কলকাতা মেট্রো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে মঙ্গলবার রাতে 3টি অতিরিক্ত মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে। অন্যদিকে আরও 3টি মেট্রো নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরে এসে পৌঁছবে। বাকি মেট্রো চলাচলের সূচি অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। অতিরিক্ত 3টি মেট্রো প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত 9টা 48 মিনিটে এবং দ্বিতীয়টি ছাড়বে 10টা 3 মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে প্রথম মেট্রোটি ছাড়ার সময়সীমা থাকছে 9টা 55 মিনিটে এবং দ্বিতীয়টির সময়সীমা থাকছে রাত 10টা 10 মিনিটে। রাতের শেষ তথা তৃতীয় মেট্রোটি দমদম এবং কবি সুভাষ থেকে 10টা 40 মিনিটে ছাড়বে। নতুন বছরের শুরুতেই শীতের আমেজ পেতে পারে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে উত্তর ও দক্ষিণের প্রায় সব জেলাতেই। এছাড়াও 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। ঠান্ডা কম থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে 200 মিটারের নিচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। শত চেষ্টার পর অবশেষে বন্দী বাঘিনী জিনাত। বন দপ্তরের অনেক চেষ্টার পর গতকাল রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়েছে ওড়িশা থেকে আসা বাঘিনী। আলিপুর পশু চিকিৎসালয়ের কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছে বাঘিনীকে। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তারপর ওড়িশার সিমলিপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জিনাতকে। যদিও বন আধিকারিকদের দাবি অনুযায়ী সম্পূর্ণ সুস্থ রয়েছে বছর তিনেকের জিনাত।